নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের একবারে তাজা খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এই মুহূর্তে আড়ত থেকে শুরু করে খুচরো বাজার জুড়ে ঝকঝকে চকচকে টাটকা নতুন আলু ভরে গেছে। দেখতে ভালো হোক না কেন, বাস্তব চিত্রটা কিন্তু আলাদা। কারণ এত পরিমাণ নতুন আলু উঠতে হঠাৎ করে এক লাফে প্রচুর পরিমাণে বেড়ে গেছে আলুর দাম। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের বাজারে, গৃহিণীর সংসার খরচে এবং হোটেল ও ক্যাটারিং ব্যবসায়। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? আজকের দিনে নতুন আলুর বাজার দর ঠিক কত রয়েছে? এই দাম সামনের দিকে কমবে নাকি আরো ঊর্ধ্বমুখী হবে? এইসব অবস্থায় সাধারণ ক্রেতাদের কি করণীয়? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ নিয়ে আজকের রিপোর্ট। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি প্রত্যেকদিনের বাজার দর ও গুরুত্বপূর্ণ আপডেট ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, প্রয়োজন হলে শেয়ার করুন। আর নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী দিনে সব বাজারের খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নতুন আলুর বাজার বেশ ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও দাম তুলনামূলক কম, আবার কোথাও শহর ও চাহিদার কারণে দাম কিছুটা বেশি। এখন একে একে জেলা অনুযায়ী আজকের নতুন আলুর বাস্তব চিত্র দেখা যাক। প্রথমে কলকাতা সংলগ্ন এলাকা হাওড়া হুগলি জেলার কথা বলি। এইসব এলাকায় সবসময় নতুন আলুর চাহিদা বেশি থাকে। হোটেল, রেস্টুরেন্ট ও খুচরো বাজারের চপের দোকানে আলুর দাম চড়া। বর্তমানে এই এলাকায় নতুন আলুর বস্তা প্রতি দাম রয়েছে 900 থেকে 1000 টাকার মধ্যে। এরপর উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে শহর লাগোয়া হওয়ার কারণে এখানে চাহিদা বেশ ভালো। আড়ত থেকে খুচরো বাজার পর্যন্ত দামের প্রভাব পড়েছে। এই দুই জেলায় নতুন আলুর বস্তা প্রতি দাম দেখা যাচ্ছে 850 থেকে 950 টাকা। নদিয়া জেলার কথা বললে বলা যায়, এখানে নতুন আলুর উৎপাদন তুলনামূলক ভালো হলেও বাইরে পাঠানোর চাপ রয়েছে, সেই কারণে বাজারের দাম খুব একটা নামেনি। এই জেলায় বর্তমানে নতুন আলুর বস্তা প্রতি দাম রয়েছে 800 থেকে 900 টাকা। পূর্ব বর্ধমান জেলায় ধীরে ধীরে নতুন আলুর দাম উঠতে শুরু করেছে। সরাসরি চাষিদের কাছ থেকে আড়তে আসা আলুর দাম কিছুটা কম দেখা যাচ্ছে। এই জেলায় বস্তাপ্রতি নতুন আলুর দাম রয়েছে 750 থেকে 850 টাকার মধ্যে। পশ্চিম বর্ধমান জেলায় শিল্পাঞ্চল হওয়ার কারণে চাহিদা একটু বেশি আছে, সেই কারণে পূর্ব বর্ধমানের তুলনায় সামান্য দামও বেশি পশ্চিম বর্ধমানে। বর্তমানে পশ্চিম বর্ধমানে প্রতি বস্তার দাম রয়েছে 800 থেকে 900 টাকা। এবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে নজর দেওয়া যাক। বাঁকুড়া জেলায় নতুন আলুর দাম যোগান তুলনামূলকভাবে ভালো হয়, দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এখানে নতুন আলুর বস্তা প্রতি দাম রয়েছে 700 থেকে 800 টাকা। পুরুলিয়া জেলায় চাহিদা তুলনামূলক কম এবং স্থানীয় যোগান থাকায় দাম আরও কিছুটা কম দেখা যাচ্ছে। এই জেলায় বর্তমানে নতুন আলুর দাম 700 থেকে 780 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ঝাড়গ্রামে নতুন আলুর সরবরাহ মাঝারি হলেও বাইরের জেলায় আলু পাঠানোর কারণে দাম বেশি। এখানে বস্তা প্রতি নতুন আলুর দাম চলছে 750 থেকে 850 টাকা। এবার উত্তরবঙ্গের দিকে তাকায়। মালদা জেলায় নতুন আলু ধীরে ধীরে বাজারে এসেছে। স্থানীয় চাহিদা ও বাইরের চাহিদা মিলে এখন দাম মাঝারি অবস্থায় রয়েছে। এই জেলার বস্তা প্রতি নতুন আলুর দাম রয়েছে 750 থেকে 850। মুর্শিদাবাদ জেলায় নতুন আলুর যোগান বাড়লেও পুরোপুরি ওঠা এখনো বাকি, সেই কারণে দাম এখনো কমেনি। এখানে দাম 750 থেকে 850। উত্তর দিনাজপুর জেলায় বাজারে নতুন আলুর চাহিদা বেশি থাকার কারণে দাম তুলনামূলকভাবে চড়া। এখানে বস্তা প্রতি আলুর দাম চলছে 800 থেকে 900 টাকা। দক্ষিণ দিনাজপুর জেলায় যোগান কিছুটা ভালো থাকায় দাম মাঝামাঝি পর্যায়ে রয়েছে। এখানে নতুন আলুর বস্তা প্রতি দাম রয়েছে 750 থেকে 850 টাকা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় পরিবহন খরচ ও স্থানীয় চাহিদার কারণে দাম কিছুটা বেশি দেখা যাচ্ছে। এই দুটো জেলায় নতুন আলুর বস্তা প্রতি দাম এখনো 850 থেকে 950 টাকা। সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই নতুন আলুর বস্তা প্রতি দাম 700 থেকে 1000 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। আগামী দিনে যদিও বেশি পরিমাণে আলু বাজারে আসে, তাহলে দাম কিছুটা কমার সম্ভাবনাই রয়েছে। তবে চাহিদা বাড়লে দামের ওঠানামা চলতেই পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আপনার জেলায় আলুর বাজার দর কেমন পাচ্ছেন তা কমেন্টে অবশ্যই লিখে জানান। ধন্যবাদ।